উদয়পুর এইচডিএফসি ব্যাংকে ৮২ লক্ষ টাকা ঘোটালা কাণ্ডে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো রাধাকিশোরপুর থানার পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে। মঙ্গলবার গভীর রাতে উদয়পুর পুলিশ লাইন থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। বুধবার রাধাকিশোরপুর থানা থেকে উদয়পুর আদালতে নিয়ে যাওয়া হয় পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে। উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে নিয়তি সরকার, লোপামুদ্রা হোম রায় সহ ৩ জন গ্রাহক উদয়পুর এইচডিএফসি ব্যাংকের বিরুদ্ধে জমানো টাকা গায়েব হয়ে যাওয়ার মামলা দায়ের করলে বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। এইচডিএফসি ব্যাংকে আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সহকারী ম্যানেজার অভিষেক সরকারকে ৩ দিনের পুলিশ রিমান্ডের আদেশও দেয় আদালত। গোয়েন্দা সংস্থাও নিয়োজিত হয় এই তদন্তে। গ্রাহকদের মোট ৮২ লক্ষ টাকা লুটপাট হয়েছে বলে তথ্য প্রমাণ পেয়ে সহকারী ম্যানেজার অভিষেক সরকার, অভিষেকের ব্যবসায়ী পার্টনার তথা কনস্টেবল জয়ন্ত পাল এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা পালের বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ। ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণে টাকা অভিষেকের অ্যাকাউন্টে এবং পরবর্তীতে অভিষেকের অ্যাকাউন্ট থেকে প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় বলে জানতে পারে পুলিশ। কনস্টেবল জয়ন্তকে ক্লোজ করে এসপি অফিস থেকে পাঠিয়ে দেওয়া হয় রিজার্ভ পুলিশে। অবশেষে গ্রেপ্তার করা হয় তাকে। সম্প্রতিকালে এই ব্যাংকে আর্থিক কেলেঙ্কারিতে বেরিয়ে আসছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। এদিকে এইচডিএফসি ব্যাংকের আমানতকৃত ৮২ লক্ষ টাকা নয়, ২ কোটিরও বেশি টাকা লুট হয়েছে বলে জানতে পেরেছে গোয়েন্দা আধিকারিকরা। আর এই ক্ষেত্রে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরাসরি যুক্ত থাকতে পারে বলে গোয়েন্দা আধিকারিক সূত্রে তথ্য রয়েছে নিউজ নাও এর হাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।